রাসূলকে প্রশ্ন করা হলো, হে রাসূল, নামাজটা আমরা কেমন করে পড়বো? রাসূল বললেন, নামাজটা তুমি এমন ভাবে পড়বে যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি তোমার আল্লাহকে না দেখতে পাও, আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। এমন করে তুমি নামাজটা পড়বে। হুকুমটা কার? আসতে বলবেন না কার? কিন্তু নামাজ পড়তে নিয়ে দুনিয়ার কথা যদি মনে হয়ে যায়, নামাজের মধ্যে গুরুত্ব থাকবে না। তবে হ্যাঁ, নামাজের মধ্যে দুনিয়ার কথা মাঝে মাঝে মনে হয়ে যায়। মন তো ছুটে চলে যায় বিভিন্ন দিকে। এই দুনিয়ার সংসার জীবন চালাতে গিয়া বিভিন্ন ওয়াসওয়াসা ভিতরে চলে আসে। সুজদাও দিয়েছেন কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। 2 রাকাত নামাজ হঠাৎ করে 3 রাকাত করে ফেলেছো, সূরা কেরাত ভুল করে ফেলেছো, নামাজের মধ্যে কোনো একটা কিছু বাদ পড়ে গেছে, কোনো সমস্যা নাই। ওয়াজিব ছুটে গেছে তোমার, শেষ বৈঠকে বসো, ডান দিকে তাশাহুদ পরে সালামটা ফেরে 2টা পেনাল্টি দিয়ে দাও, 2টা সুজদা দিয়ে দাও। আমি তোমার নামাজকে কবুল করে নেব। বান্দা ভেবো না তোমার ভুলটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে ফেলবো। একটু তুমি সতর্ক হয়ে যাও, তবুও নামাজ বাদ দিও না। নামাজটা কার হুকুম? আসতে বলবেন না কার হুকুম? আমার ভাইয়েরা, এই দুনিয়ার জিন্দেগিতে কোনো বান্দা দুনিয়ার কোন আইনকে লঙ্ঘন করলে তার জেল হয়ে যায়, তার ফাঁসি হয়ে যায়, তার সাজা হয়ে যায় 7 বছর, 10 বছর, 13 বছর ফাঁসি, কত কি হয়ে যায়। আল্লাহর এই দুনিয়াতে যত হুকুম আছে, সবচেয়ে বড় হুকুম হলো কার হুকুম? আসতে বলবেন না কার হুকুম? নামাজ হচ্ছে আল্লাহর হুকুম। ও বান্দা, নামাজ পড়বি, আমার সঙ্গে তোর সম্পর্ক হয়ে যাবে। নামাজ ছেড়ে দিবি, আমার সঙ্গে তোর কোনো সম্পর্ক থাকবে না। সবচেয়ে বড় হক, আল্লাহর হক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আজান যখন হয়ে যাবে, তখন আমরা বাড়ি না মসজিদ, বাজার না মসজিদ, ব্যবসা না মসজিদ, দুনিয়ার সমস্ত কাজ না মসজিদ, মসজিদ। আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। যখন হুকুম হয়ে গেছে, যখন মসজিদের মিনার থেকে যখন আজানটা চলে এসেছে, ইমানদারের হৃদয়টা তখন ছটফট করে, আল্লাহ তোমার সঙ্গে আমি সাক্ষাৎ কখন করব? তোমার সঙ্গে আমি মোলাকাত কখন করব? তোমার সঙ্গে দিদার কখন আমি করব? আমার বন্ধুগণ, সাহাবীরা এমন নামাজ পড়েছেন যে নামাজে বান্দা সেই সাহাবীরা আল্লাহকে দেখতে পেয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এমন নামাজ সাহাবীরা পড়েছেন, একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীকে কবরে কোনো আযাব দিবেন না, কবরে কোনো প্রশ্ন করবেন না, তাদেরকে বিনা আযাবে বিনা প্রশ্নে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয় শ্রেণী বলেন? আমরা আজকে একটা একটা করে শুনে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, তার মধ্যে একটা শ্রেণী হলো, সেই শ্রেণীর কথা আমি বলতেছি, আলোচনার মধ্যেই চলে আসবে। আমার নবীজি 2 জন সাহাবীকে সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিলেন। বললেন, ও সাহাবীরা, তোমরা এই রাষ্ট্রের সীমানা তোমরা পাহারা দেবে। 2 জন সাহাবী দায়িত্ব পালন করলেন। 2 জন সাহাবী